এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐশী অঞ্জন। আর আমি ঐশী আজকে নিয়ে চলে এসেছি আরও একটা পুচকি বার্থডে সেলিব্রেশনের ভিডিও। কার বলো তো? আজকে হচ্ছে আমাদের বাড়ির বউ বিচিত্রার জন্মদিন। দেখো, ও প্রথমে ভেবেছিল আমাদেরকে মানে আমরা ওদেরকে সারপ্রাইজ দেবো, কিন্তু বিষয়টা হচ্ছে মাথা থেকে আমাদের বেরিয়েই গেছে, মানে একটুও মনে নেই যে আজকে ওর জন্মদিন বলে। তারপর হঠাৎ ভাই ফোন করে জানালো আজকে বিচিত্রার জন্মদিন। আর যখন জানিয়েছে তখন বেজে গেছে সকাল 11টা। তোমরাই বলো যে 11টার সময় তখন আর কি প্রিপারেশান নেব। তো তার মধ্যেই যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি যে আজকের জন্মদিনটা ছোট্ট করে হলেও একটু সেলিব্রেট করব। তো এখন বাজে সকাল বলবো না, সরি, দুপুর 1:30। সমস্ত কিছু কম বেশি আমরা রেডি করে ফেলেছি। এবারে নিয়ে আরম্ভ করব আশীর্বাদ আর হচ্ছে একটু খাওয়া দাওয়া। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। কাল থেকে তোর জানানো উচিত ছিল। দেখ, আমরা যখন ভুলে গেছি তো কি জানানো উচিত ছিল না? একটাবার তো জানানো উচিত ছিল। সারপ্রাইজটা ভেবেছি দেবে, তা আর বলো না, তা আর কি আর করে। দেখ, ভুলে গেছি রে, সরি। হ্যাঁ, সারপ্রাইজ দিচ্ছি এখন আর সারপ্রাইজের তো কোনো ব্যাপার নেই। এখন কি করে হবে? এখন তো সবাই আমরা জেনে গেছি, ও জেনে গেছে, ও তো সব কিছু চোখের সামনে হচ্ছে। এখন আর ও কি করে জানবে, তাই না? বাড়ির একটা ছোট্ট গোলাপ হয়েছিল, দিয়ে মাথায় বাঁধছে, কিন্তু কিন্তু কি করে না, এরপর চলছে গোলাপ লাগিয়ে সাজার কাজ। সোনামণি, ওই গোলাপটা নিয়ে আয়, ওইটা নিয়ে আয়, ওইটা তোর হাতে লালটা নিয়ে আয় না, এইটা নিয়ে। ওহো, বাড়ির গোলাপ গাছটার এই ফুলটার এই অবস্থা দেখি কেমন লাগছে। ওইভাবে দেয় না, নিচের দিকটা দেয় একটু, এইরকম সাইড করে দে না, হ্যাঁ ওই রকম করে দে, দিলে ভালো লাগবে। ওই রকম, আর একটু কানের ওপর থেকে দে। আচ্ছা, তুই যেমন দিচ্ছিলি সেরকম দে। হ্যাঁ, ভালো করে পরা এটা। না, আর তোকে মেকআপ করতে হবে না, এটাই ঠিক আছে, নে, ভাল লাগছে। আর কি করবি বল তো, মনে নেই এখন, ভুলটা আমাদের, কিছু করার নেই। হ্যাঁ, তোকে সুন্দর লাগছে, দেখতে অত সুন্দর। নে, ঠিক আছে, চল এবার চল। ওদিকে ঘরের মধ্যে আমরা সবাই বক করছি, আর মা এদিকে রেডি করে ফেলেছে দূর্বা, ঘাস, চন্দন, প্রদীপ সব। দেখো, একটা ভেপু রাখা হয়েছে, এটা টাইম হলে একটু বাজানো হবে, তাই তো সোনামণি? হ্যাপি বার্থডে সময় বাজানো হবে। তারপর এসেছে রিভু আর বুলটি। রিভু এসেছে তার মামিমাকে ছোট্ট ছোট্ট হাতে ক্যাডবেরি দিয়ে বার্থডে উইশ করতে। বলো হ্যাপি বার্থডে, বলো হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ রিভু। হ্যাঁ, সাজাবি? হ্যাঁ, একটুখানি তো সাজাবোই, মানে এই ফুলটা রাখা হয়েছে, এবার এটা হচ্ছে ভাতের ওই পাশে দিয়ে সাজাবো আর কি, মানে ওই জন্য। হ্যাঁ, সেটা ওই ভাত যখন সাজানো হবে তখন। তারপর বুলটি নিয়েছে ফুল সাজানোর দায়িত্ব। বাড়িতে পুজো হয়েছিল, তারই অনেকগুলো গাঁদা ফুল বেঁচে গেছিল। আমরা ভাবলাম যাক, আমাদের কাজে লেগে যাবে। তো বুলটিকে বললাম চল তাহলে তুই এই কাজে লেগে পড়, বলে ওকে দিয়ে দিলাম ওর হাতে ফুলগুলো। তারপর সোনামণি কোথা থেকে না জানি চকলেট নিয়ে এলো। কোথা থেকে বলতে সব কিছুই ফ্রিজে রাখা ছিল, তো ফ্রিজ থেকে নিয়ে এসে সেই চকলেটগুলো সাজিয়ে দিয়েছি, যাতে ছবি তোলার সময় দেখতেও ভালো লাগে। কত ক্যাডবেরি দেখো, ভাই ফোটার সময় আমি আর বোন কত ক্যাডবেরি পেয়েছিলাম। ভাই, মাসির ছেলে লুইস তো এই বছর আসেনি, তিমির এসেছিল, তো ওরাই সবাই মিলে অনেক চকলেট দিয়েছিল। আমাদের সেই চকলেটগুলো খাওয়াই হয়নি, তো আমরা সেগুলো রেখে দিয়েছিলাম। তো আজকে যখন বার্থডে সেলিব্রেশন হচ্ছে, তো আমরা সব কিছু সাজিয়ে দিয়েছি, যাতে দেখতেও ভালো লাগে, আর বিচিত্রাকেও ওর থেকে আমরা চকলেট দিতে পারবো। দেখো কেমন লাগছে আজকে এই ছোট্ট করে সেলিব্রেশনে সাজানোটা। আশা করছি তোমাদের ভালো লাগবে, আমাদেরও ভীষণ মজা লাগছিল জানো। আর এদিকে দেখো, মা ভাত সাজানো রেডি করে ফেলেছে, নানা রকম ভাজা তরকারি দিয়ে মা শুরু করেছে ভাতের থালা সাজানো। কিন্তু আশীর্বাদ যেহেতু এখনও হয়নি, তাই আমরা মাকে বললাম চলো এবারে আশীর্বাদটা করে ফেলো। কিন্তু মাঝখান থেকে আমি করে ফেলেছি ব্লান্ডার। দেখো, ক্যামেরাটা ঠিক করে আমি না ধরেই শ্যুট করা শুরু করে দিয়েছি। তো চলো এইভাবেই তোমরা দেখো, কিচ্ছু করার নেই, কারণ ক্যামেরা যেহেতু শ্যুট হয়েই গেছে, আর তো কিছু করার উপায় নেই। এইভাবেই অনুষ্ঠানটা তোমরা দেখো। বল রে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বিচিত্রা, হ্যাপি বার্থডে টু ইউ। তাকে দে, রিভুকে দে। আমার বেবিটাকেও দিবে মা, বেবিটাকেও দাও।
এবার বাবা 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 করো, তুমি আশীর্বাদ করো। আরে না কেন, তুমি যেমন করছো হ্যাঁ, তুমি ধান দুর্বা দিয়ে করো না। চল মা একটু মিষ্টি খাবে। পায়েসটাই দিবি। আচ্ছা ঠিক আছে, যেটাই করো। একটু দাও তুমি, আর তো কেউ করেন না। চল না না না, দুদিনই খাবে। হ্যাঁ খাওয়াও না। জিজ্ঞাসা করো। না না খাও। গ্লাস দিস নি শোনো। হ্যাঁ ছোট্ট নিয়ে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হুম। চলো 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 চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বিচিত্রা, হ্যাপি বার্থডে টু ইউ। চ হয়ে গেল আশীর্বাদ। কোথায় গেল সে? তারপর এলো আজকের বার্থডে গার্লের জন্য লাঞ্চের মেনু। তোমরাও দেখো আজকের মেনুতে কি কি ছিল। মিষ্টিটা তুলে নাও। আজ বিচিত্রার জন্য রান্না হয়েছে ভাত, 5 রকম ভাজা, আর হয়েছে ডাল, বাঁধাকপির তরকারি, মাছ, পাঁপড়, পায়েস, মিষ্টি। হ্যাপি বার্থডে বিচিত্রা, হ্যাপি বার্থডে। মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। চ বিচিত্রার সঙ্গে আমরা একটুখানি ছবি তুলি। হ্যাপি বার্থডে বিচিত্রা, বৌদি ভাই, হ্যাপি বার্থডে হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। মা এদিকে শাড়ি পর। বাবা গেলে বাবা বাবা দেখো এই ছবিগুলো হ্যাঁ বাপের বাড়িতে পাঠাও। কাকে পাঠাবে? বাপের বাড়িতে। হ্যাঁ তারপর আর কি সবাই মিলে ঘরোয়া মেনুতে শুরু করলাম আজকের খাওয়া দাওয়া। বুলটি তো দুপুরবেলার খাবার খেয়েই এসেছিল, তাই ওকে অনেকবার রিকোয়েস্ট করা সত্ত্বেও ও খায়নি, কারণ ওর খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। আর বিচিত্রা তো নিচে মেঝেতে এখন বসতে পারবে না, তাই ওকে আমরা টেবিলে দিয়ে আমরা সবাই বসে পড়েছিলাম নিচের মেঝেতে খেতে। আজকের মেনুগুলো সত্যি খুবই টেস্টি আর ডিলিশিয়াস ছিল। সোনামণি তো মাছ খায় না, তাই ও খেলো না। বাকি অন্যান্য খাবার দিয়ে আমরা খাওয়া কমপ্লিট করলাম। তো চলো, সকালের সেলিব্রেশনটা তো এইভাবেই হয়ে গেল ছোট্ট করে। তো বিকেলে সোনামণি আবার একটু কেক বানাবে, আর বিকেলের টুকটাক কি মেনু হচ্ছে সেগুলো নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা। ততক্ষণ পর্যন্ত কিন্তু একদম ভিডিও স্কিপ করবে না, পুরোটা তোমরা দেখতে থাকো। এখন বাজে সন্ধ্যে 7টা, আর সোনামণির হাতের বানানো ফ্রুট কেক দিয়ে শুরু হলো কেক কাটার পর্ব। আমরা রিভু আর বুলটিকে আবার ডেকে নিয়েছিলাম। তার মামিমার কেক কাটা হবে আর রিভু আসবে না, তাই কখনো হয়? তাই রিভু আর বুলটি আসার পর শুরু হলো কেক কাটা। Birthday to you, happy birthday to you, happy birthday dear bhai, happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday dear Bichitra, happy birthday to you. এইটা কত হলো মোয়ে? না ক্যামেরাতে এখন বলা যাবে না, এই বয়স এখন বয়স বলা যাবে না, মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই, তাই না? হ্যাঁ ওই আমাকে একটুখানি দে। সবাইকে দিচ্ছি না। আগে তার বরকে খাওয়ায়নি, দেখ সেটা কোথায় ঢুকে দিছে। তুমি তো ওকে দেখে তুমি খেয়ে নাও। না সে কোথা? নে খাওয়া, ওই জন্য আলাদা নে খাওয়া, তুই খাওয়া, ভাইকে খাওয়া। নাও, ওই দেখাও কেমন মুড়ি চপ খাচ্ছ। সে উপরে ক্যামেরা করে রাখছে, ও তাই ভালো দেখাই। নে এবার খাওয়া। ওই দেখো মুড়ি চপ খাচ্ছে ও। মামা মুড়ি চপ খাচ্ছে, দেখ ভালো। মামা মুড়ি চপ খাচ্ছে, দেখ। তুই ওকে খাওয়া রে। দেখ না, একটু বড় করে কেটে খাওয়া বিচিত্রা। সকাল থেকেই আমরা হই হল্লা ঠাট্টা মজা এইসব করছি, কিন্তু ভাই অফিসের কাজে নেই বলে আমাদেরও মনটা ভীষণ খারাপ। এত কিছু হচ্ছে, আর ভাই থাকলে আরও ভালো হতো। তো সেই জন্য ভাইকে করে নিয়েছিলাম আমরা ভিডিও কল, আর ভিডিও কলেই ভাইয়ের সঙ্গে শেয়ার করে নিচ্ছিলাম আজকে সেলিব্রেশনটা। আর সব কিছু কমপ্লিট হওয়ার পরে সোনামণির ওপরে প্রত্যেকবারের মতো এবারেও পড়েছে কেক কেটে সবাইকে ডিস্ট্রিবিউট করার দায়িত্ব। সোনামণি কিন্তু এই কাজটা খুব ভালো পারে, আর প্রত্যেকবারে ওকেই দেওয়া হয় কেক কেটে সবাইকে দেওয়ার জন্য। তো এবারেও একই কাজ করছে।
আর রাতের মেনু কি হবে এখনও পর্যন্ত আমরা ডিসাইডই করে উঠতে পারিনি। তাই ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক, আর বাড়াবো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমাদের কিন্তু আজকের এই সেলিব্রেশন আর আমার এই করা ব্লান্ডারটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।